নমস্কার। আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 15ই নভেম্বর শনিবার থেকে 21শে নভেম্বরের মধ্যে এই তিনটি গ্রহ রাজকীয় চালে এই 5টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে মারাত্মক কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই তিনটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। চন্দ্রদেব কন্যা রাশিতে গোচর করবে। তুলা রাশিতে বর্তমান সময়ে অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য। সঙ্গে রয়েছে গ্রহদের রাজা সূর্যদেব। দুটি গ্রহ জুটি বেঁধে তুলা রাশিতে সৃষ্টি করছে অতি শক্তিশালী শুক্রাদিত্য রাজ্য। একদিকে চন্দ্রদেবের রাশি পরিবর্তন, অন্যদিকে তুলা রাশিতে শক্তিশালী শুক্রাদিত্য রাজ্য। এই তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে এই 5টি রাশি ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির প্রথম ঘরে চন্দ্রদেবের গোচর। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, ফাটকাতে অর্থ লাভ, শত্রু নাশ, চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি একটু বুঝে শুনে চলতে পারেন তাহলে 7 দিনের মধ্যে কিন্তু আপনি চরম উন্নতি করার সুযোগ পাবেন। আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য। শুক্রকে মানার সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ শুক্র। সঙ্গে রয়েছে গ্রহদের রাজা সূর্যদেব। সূর্যদেবের কৃপা আশীর্বাদে শুক্র গ্রহের প্রভাবে চন্দ্রদেবের রাশি পরিবর্তনে আপনাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে পারে। নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। যেই খবরটা আপনার জন্য শুভ, যেই বিষয়গুলো নিয়ে আপনি দুশ্চিন্তা করেছেন, আশা করেছেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলছে। আগামীকাল থেকে 7 দিনের মধ্যে আপনাদের হঠাৎ করে ভাগ্যে বড়সড় পরিবর্তন হতে পারে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে ধন স্থানে চন্দ্রদেবের গোচর। দীর্ঘদিনের আটকিয়ে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। ধন স্থানকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। উন্নতি করবেন চোখে পড়ার মতন। তাছাড়া আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য। সঙ্গে রয়েছে দৈত্যগুরু শুক্রাচার্য। দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে অতি শক্তিশালী শুক্রাদিত্য রাজ্য। এক কথাতে বলা যেতে পারে সিংহরাশি জাতক বা জাতিকাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ কিন্তু এবার আসতে চলেছে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে, একাধিক জায়গাতে আপনি লাভের খবরগুলো পেতে পারেন। শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে এবং চন্দ্রদেবের গোচরের প্রভাবে আপনারা কিন্তু প্রভাবশালী হতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরির শুভ খবর পেতে পারেন। বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। 3টি গ্রহ রাজকীয় চালে সিংহরাশি জাতক বা জাতিকাদের ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, সম্মান প্রাপ্তি, শত্রু নাশ, ফাটকাতে অর্থ লাভ। মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন আপনার ভাগ্য পরীক্ষা করার জন্য। যে কোনো দিনে যে কোনো সময় কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন 3টি গ্রহর কৃপা আশীর্বাদে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 7 দিনের মধ্যে আপনাদের হঠাৎ করে জীবনে মারাত্মক কিছু শুভ ঘটনা ঘটবে। আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর। আপনার রাশির দ্বাদশ ঘরে
শুক্রাদিত্য রাজযোগ, সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রের প্রমোশন, নতুন চাকরির শুভ খবর পেতে পারেন। চাকরি করছেন, সমস্যা থাকলে মিটে যাবে। এই সময় চলাকালীন কিন্তু তীর্থস্থানে আপনি যেতে পারেন। অনেক দিনের আশা আপনার পূর্ণ হতে পারে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সুযোগ আপনি পাবেন। একাধিক জায়গা থেকে আপনি শুভ খবর পাবেন, যেই খবরটা আপনার জন্য শুভ। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন, চিন্তা করেছেন, এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলছে। 3টি গ্রহ রাজকীয় চালে আপনারা রাজ করতে চলছেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি বুঝে শুনে চলতে পারেন, এই 7 দিনের মধ্যে কিন্তু আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির 10ম ঘরে চন্দ্রদেবের গোচর। 10ম ঘরকে মানে হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর। এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনি শুভ খবর পেতে পারেন। হয়তো আপনি কোনো কাজ করছেন, পরিশ্রম প্রচুর করছেন, কিন্তু উন্নতি করতে পারছেন না। এই সময়টা কিন্তু আপনার কাজে পরিবর্তন আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি হতে গিয়েও হচ্ছিল না। এই সময়টা কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন। চন্দ্রদেব রয়েছে আপনার রাশির 10ম ঘরে, আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে। সুখের কারক শুক্র, সঙ্গে রয়েছে গ্রহদের রাজা সূর্য। 2টি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে অতি শক্তিশালী শুক্রাদিত্য রাজযোগ। আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সম্পদশালী আপনি হতে চলেছেন। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আগামী কাল থেকে 15 নভেম্বরের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। মারাত্মক কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। শুধুমাত্র চোখ কান খুলে আপনাকে চলতে হবে। যদি আপনি একটু বুঝে শুনে চলতে পারেন, মাথা ঠান্ডা করে যদি আপনি কাজগুলো শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে, চন্দ্রদেবের গোচরের প্রভাবে 3টি গ্রহ রাজকীয় চালে আপনারা রাজার হালে জীবন কাটানোর সুযোগ বা সুবিধা পেতে পারেন। 5ম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে 7 দিনের মধ্যে আপনার জীবনে হঠাৎ করে কিছু শুভ ঘটনা ঘটবে। কারণ আপনার রাশির 9ম ঘরে চন্দ্রদেবের গোচর। 9ম ঘরকে মানে ভাগ্যস্থান, দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য আপনার ফিরতে পারে। আপনার রাশির 10ম ঘরে কর্মের ঘরে শুক্রাদিত্য রাজযোগ। শুক্র এবং সূর্য 2টি গ্রহ তুলা রাশিতে জুটি বেঁধে সৃষ্টি করেছে অতি শক্তিশালী শুক্রাদিত্য রাজযোগ। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে পারেন। সম্মান প্রাপ্তি, শত্রুনাশ, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। একাধিক জায়গার থেকে আপনি লাভের খবরগুলো পেতে পারেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি দুশ্চিন্তা করেছেন, আশা করেছেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলছে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সুযোগ কিন্তু আপনি পেতে পারেন। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে, লক্ষ্য স্থির করে যদি কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অতি শুভ। কেননা 3টি গ্রহ কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে হঠাৎ করে শুভ কিছু ঘটনা ঘটবে। এক কথাতে বলা যেতে পারে, এই 5টি রাশির ফাটকাতে অর্থ লাভ, লটারিতে কিন্তু অর্থ লাভ রয়েছে। এই 7টা দিন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের জীবনে মারাত্মক কিছু ঘটনা ঘটবে। সবার শেষে একটি কথা বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। এই 5টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? যদি আপনার জন্ম কুণ্ডলিতে শুক্র এবং সূর্য শুভ থাকে, চন্দ্রদেব শুভ থাকে, ভাগ্যভাব শুভ থাকে, এই 7 দিনে যে আপনি উন্নতি করবেন, চোখে পড়ার মতন উন্নতির জোয়ার কিন্তু আপনাদের আসতে চলেছে। আর যদি আপনার জন্ম কুণ্ডলিতে দৈত্যগুরু শুক্রাচার্য দোষযুক্ত থাকে, সূর্যদেব অশুভ অবস্থায় থাকে, অথবা চন্দ্রদেব অশুভ থাকে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হতে পারে।
তাই আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। 3টি গ্রহের মধ্যে যেই গ্রহটি অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে জানতে হবে। ভাগ্য যতদিন আপনাকে সাথ না দেবে ততদিন কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।